আমের জাল লাগে বান্ধা হইছে। হ ভাই, আশা করি আর আসে না ডিস্টার্ব করাতো না। আর পুকুর পাড়ে যে কলা গাছগুলো লাগাইছিলাম অনেক সুন্দর হয়েছে ভাই, এবার ফলনটা অনেক ভালো হইব। ভাই তোমরা দিয়ে আনো, তোমরা দুজনটা আমি বিচারতাছি। যাক তোমরা দুজনটা একখানা ভাই আমার ভালো হইছে। কিরে ভাই কোনো সমস্যা? হ ভাই সমস্যা, ভাই মরে যাওয়ার পরে যে জমি এনে রেখে গেছে, ওই জমি এনে থেকে যদি আমার এনে দিয়ে দিতা, তাহলে আমার এনে আমি বিক্রি কইরা ঋণ থেকে মুক্ত হইতাম। তুই মেজো ঠিকই বলছিস, আমরা এখন বড় হয়ে গেছি, তো আমাদের সম্পত্তি বুঝে লওয়া উচিত। তো আমির তুই কি কর? আমি আর কি কমু ভাই, তোমরা দুই ভাই আছো, তোমরা যেটা বালা মনে করো ওইটাই করবা। কিন্তু আমার একটা কথা আছে ভাই, বাবাই মরে যাওয়ার সময় আমার দুইটা জিনিস দিয়ে গেছিল ভাই। এই দুইটা জিনিস কি? আমি ওই দুইটা জিনিস ভাই কেউ দিতে পারতাম না ভাই। তোর দুইটা জিনিস তোরে দেওয়া হইব। তুই কি কস মেজো? আমি আর কি কমু ভাই, আপনি যে এটা কইন এটা ওই। তোরা দুই ভাই যেহেতু রাজি সম্পত্তি ভাগ করে দিতাম, তাহলে দোয়েল মুন্দর খাত নেবে রিবাতে আর পশ্চিম মুন্দর খাত নেব আমি। আর ইটাকলার পাশে যে বড় ক্ষেত্রা ওই ক্ষেত্রে নেব রিবাতে, আর বড় পুকুর যেটা বড় পুকুরটা নেব আমি। আর আমি তোর দুটা জিনিস কি আছে বলতো আমারে? ভাই আমার কোনো কথা নাই ভাই, তোমরা বড় ঘর লয়ে যাওগা, পুকুর লয়ে যাওগা, ওই বড় বড় জমি লয়ে যাওগা, সব লয়ে যাওগা ভাই। তো কইতে না তোর দুটা কি জিনিস? বাবাই মরে যাওয়ার সময় আমার বাপের মতো দুইটা বাই দিয়ে গেছে ভাই, আমি সব কিছু দিয়ে দিতে পারবো ভাই, কিন্তু আমি আমার এই দুই ভাই আমি দিতে পারতাম না ভাই। তোমরা আমার লাগে মাফ করবা ভাই। আমরা তো এইভাবে ভাবি নাই, যেই বাইরে আমরা সম্পত্তি থেকে আলাদা করতাম চাইতেছি, আর সেই বাইরে নাকি আঙ্গর দুই বাইরে ছাড়তাতো না। ভাই তুই ঠিকই কইছস, সম্পত্তি হারাইলে সম্পত্তি পামু, কিন্তু ভাই হারাইলে ভাই পামু না। ভাই তোর আমার বুকে আয়। হ্যাঁ বন্ধুরা, কখনো সম্পত্তির লোভে ভাইয়ের সাথে গাদ্দারি করবেন না, কারণ ভাইয়ের চেয়ে আপন আর কেউই হতে পারে না। বিপদে সবসময় বাইরে পাশে থাকে।